যুদ্ধবিরতি ভাঙলে ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেবে ইরান। সংঘাত না চাইলেও তেল আবিব যদি আগ বাড়িয়ে হামলা চালায়, নিজেকে রক্ষার অধিকার আছে তেহরানের। সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ কোনো সাধারণ সংঘর্ষ ছিল না, এটি ছিল ইরানের উপর চাপিয়ে দেয়া একটি সামরিক আগ্রাসন। প্রভাবশালী ইরানি নেতার এমন মন্তব্যের জেরে প্রশ্ন উঠেছে, ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ প্রস্তুতির বার্তাইকে দিচ্ছে তেহরান। এটা কোনো সাধারণ সংঘর্ষ নয়, বরং ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সরাসরি আগ্রাসন। কোনো উস্কানি ছাড়াই ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে হামলা। আত্মরক্ষা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। আমাদের দেশকে আমরা রক্ষা করেছি। চলমান যুদ্ধবিরতি অবশ্যই ভঙ্গুর, কারণটাও পরিষ্কার। ইসরায়েলের শাসক গোষ্ঠীর ইতিহাসই এমন। আমরা অত্যন্ত সতর্ক আছি। যুদ্ধবিরতি ভেঙে পড়ুক সেটা আমাদের প্রত্যাশা নয়। আমরা শুরু থেকেই যুদ্ধ চাইনি, তবে প্রস্তুত ছিলাম। লড়াই চাই না ঠিকই, কিন্তু আবারও বলছি, আমরা পুরোপুরি প্রস্তুত। ইরান ইসরায়েলের মধ্যে 12 দিনের ভয়াবহ যুদ্ধের 1 মাস পেরিয়ে গেছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে নিজেদের জীবন গুছিয়ে নেয়ার চেষ্টা করছে তেহরানের বাসিন্দারা। সরকারি হিসাব অনুসারে এবারের সংঘর্ষে 935 জন ইরানি নিহত হয়েছে। ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি। এমন ক্ষয়ক্ষতির জন্য দেশটির প্রতিরক্ষা বিভাগের গাফলতিকে দায়ী করেন অনেকে। প্রতিরক্ষা বিভাগের প্রধানকে বিচারের মুখোমুখি করা উচিত। তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। কেন এত বছরেও কোনো শেল্টার বানানো হয়নি? কেন আমাদের কোনো সতর্কতা ব্যবস্থা নেই? 80-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময়ও তো সাইরেন সিস্টেম ছিল, তাহলে এবারের যুদ্ধে সেই অ্যালার্ম কেন বাজেনি? সংঘাত চলাকালে কোনো বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেনি বলে দাবি করে আসছে ইসরায়েল, কিন্তু দেশটির এমন দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দেন অনেক ইরানি। কান্নায় ভেঙে পড়ে সে কথাই জানালেন তেহরানের এক বাসিন্দা। ইসরায়েল বলে ওরা নাকি বেসামরিক লোকজনকে টার্গেট করেনি, কিন্তু আমরাই তো বেসামরিক মানুষ। এই বিল্ডিং তো আবাসিক এলাকা। আমি ওদের অভিশাপ দেই। আমার বন্ধুরা তাদের সন্তান হারিয়েছে। শুধু এই বিল্ডিংয়েই 22 জন শিশু শহীদ হয়েছে। পুরো দুনিয়াকে বলো, শিশু হত্যাকারী এক নির্মম খুনি হলো ইসরায়েল। পুরো পৃথিবীকে জানাও, এখানে কত সুন্দর ফুলের মতো শিশুরা ছিল। আজ তারা কেউই বেঁচে নেই, সবাই শহীদ হয়ে গেছে। ইরানের পারমাণবিক স্থাপনা সহ শীর্ষ সামরিক নেতাদের লক্ষ্যবস্তু বানিয়ে গত 13ই জুন বিমান হামলা শুরু করে ইসরায়েল। এই হামলা ছিল 1980-এর দশকে ইরাক ইরান যুদ্ধের পর ইসলামী প্রজাতন্ত্রটির উপর সবচেয়ে ভয়ঙ্কর বিদেশি আঘাত। পাল্টা জবাবে ইসরায়েলের সামরিক ঘাঁটি, অবকাঠামো ও শহরগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এরপর 22শে জুন সরাসরি যুদ্ধে যোগ দেয় যুক্তরাষ্ট্র। 24শে জুন থেকে যুদ্ধবিরতি জারি থাকলেও কতদিন টিকবে ভঙ্গুর এই সিজ ফায়ার, সেটা নিয়ে রয়েছে গভীর সংশয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।